উনি হচ্ছে গৌতম দণ্ডপাত বলে একজন arrest করা হয়েছে আমাদের চন্দ্রকোনাতে। চন্দ্রকোনাতে আমাদের একটা আমরা অভিযোগ পাই সোশ্যাল মিডিয়ার থ্রু যে আমরা জানি লক্ষ্মীর ভান্ডার 5 বছরের ওপরে থেকে পাওয়া যায়। যেমন কিছু মহিলার নাম পাওয়া গেছে যাদের লক্ষ্মীর ভান্ডার কার্ড আছে, যাদের বয়স 20 এবং তার আশেপাশে, অর্থাৎ 25-এর নিচে, যেটা হওয়ার কথা না। সেটা এর ক্ষেত্রে জানা গেছে যে এই যে গৌতম দণ্ডপাত যাকে অ্যারেস্ট করা হয়েছে, কিছু ক্ষেত্রে ব্রাইবের অভিযোগ আছে, যে টাকা পয়সা নিয়ে এই কার্ড, লক্ষ্মীর ভান্ডারের কার্ড এবং সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। সেই ইনভেস্টিগেশনও চলছে। এরপর ফার্দার কারা কারা এটার সঙ্গে জড়িত আছে সেইভাবে আমরা করবো। এখন একমাত্র অ্যারেস্ট হয়েছেন গৌতম দণ্ডপাত, চন্দ্রকোনা পুলিশের আন্ডারে। হ্যাঁ। আপনার বয়স কত? বয়স 20। 20 এখন হয়েছে? হ্যাঁ 20 হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার তো অনেকদিন থেকেই পাচ্ছেন? না, এই 2 মাস পাচ্ছে। করে পেলেন? আমাদের পঞ্চায়েত হচ্ছে জমা নিচ্ছিল, সবাই করছিল, দিয়ে তার কাছে সব জমা দিলাম। সে এবার কি করে করেছে আমি বলতে এটা কি ভোটের আগে? হ্যাঁ, ভোটার। মানে কি বলেছিল পঞ্চায়েত, কি বলেছিল? কিছু বলেনি? না, এমনি করে দিয়েছিল? কি ভোট পড়ে দেওয়ার জন্য বা টাকা ফাঁকা প্রতিশ্রুতি এরকম কিছু? না, টাকা ফাঁকা সব নেয়নি গো। টাকা নেয়নি? না। তাহলে কি বলেছিল, যে তৃণমূলকে ভোট দিতে হবে? বলুন। হ্যাঁ। তৃণমূলকে ভোট দিতে হবে, লক্ষ্মীর ভান্ডার করে দেবো। হ্যাঁ। কিন্তু কেন দিলেন? আপনি তো পাওয়ার যোগ্য নয়, 25 বছরের আগে তো পেতে পারেন। এবার সবাই জমা দিচ্ছে, এবার আমি। সবাই জমা। কিস্তি পেয়েছিলেন টাকা? 2 মাস পেয়েছি। 2 মাস পেয়েছিলেন। এখন পাননি? বন্ধ তো? বন্ধ। এখন তো বিভিন্ন জায়গায় সমস্যা হচ্ছে, ভয় লাগছে নাকি? ভয় তো লাগছে। কি করবেন যদি প্রশাসনের কাছে কি চাইছেন? টাকা ফেরত দিয়ে দেবেন? যদি চাই দিয়ে দেবো ফেরত। স্বামী কি করে? সে ঢালাইয়ে যায়। ঢালাই কাজ করে। মানে আপনাদের সাধারণ মানুষকে কি ভোটের জন্যই কি ব্যবহার করা হচ্ছিল এখন মনে হচ্ছে? হ্যাঁ, সেটাই মনে হয়। মূলত চন্দ্রকোনা বিডিও সাহেবকে অভিযোগ করেছে এইটাই, যে যখন অন্নপূর্ণা ভাণ্ডারের একটা রিফরমেশনের জন্য আসে একটা তালিকা, এবং সেটা অফিস থেকে, আমরা অঞ্চল অফিস থেকে যখন বের করি, তখন দেখি যে এই তালিকায় যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল তাতে আন্ডারেজ বেশ কিছু মানুষ আছে, শিফটেডও আছে মহিলা, তারা কিন্তু পাচ্ছে। সেই তালিকাটা আমরা বের করে বিডিও সাহেবের কাছে আবেদন করি যে যারা আন্ডারেজ বা শিফটেড তারাও যদি এই জায়গায় পায়, সেটা আইনত আমরা মনে করেছি বেআইনি। তাই এইটা নিয়ে আমরা আবেদন করেছি বিডিও সাহেবের কাছে। কতগুলো এরকম আন্ডারেজ? এটা এখানে আছে আন্ডারেজ একটা, এই অঞ্চলেরই একটা বুথেরই প্রায় 28-29 জন। কত নম্বর অঞ্চল এটা হচ্ছে মনোহরপুর 6-2 অঞ্চল, আর এইটা আমরা পেয়েছি 296 নম্বর বুথ দইয়া থেকে। আচ্ছা, কতগুলো মহিলা রয়েছে এরকম আর পাচ্ছিল? এখানে আছে আপনার 28-29 জন। এইভাবে টাকা পাচ্ছিল? এইভাবে টাকা পাচ্ছিল। কিভাবে নজরে আসলো আপনাদের হঠাৎ করে? এইটা আমাদের নজরে আসলো তখনই যখন দেখলাম যে ওই আমরা কপিটা বের করতে যাই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপকদের টাকা দেওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারে তো ওই কপিতেই যখন দেওয়া হবে বলেছিল, সরকার ঘোষণা করেছে, তখন ওই তালিকাটা বের করতে গিয়ে আমার এটা নজরে আসে। মানে যখন তথ্য যাচাই করতে যান? হ্যাঁ, তথ্য যাচাই করতে আসি, তারপরে নজরে আসে? তারপরেই নজরে আসে। এই যে বিষয়টা, এই কারো কি মদত রয়েছে বলে মনে হচ্ছে যে এইভাবে এটা? এখন অফিসিয়ালিভাবে এটা তো আমাদেরকে স্বীকার করতে, যে অফিসের এটা হচ্ছে তো ভুল। তাহলে অফিসের মদত রয়েছে, সেই সঙ্গে যারা তদানীন্তন শাসক গোষ্ঠী ছিল, তাদের যারা পঞ্চায়েত বডি ছিল, তাদেরই এটা ভুল। এই বিষয়ে কি আপনার আইনের দ্বারস্থ হচ্ছেন? আইনের দ্বারস্থ বলতে আমরা বিডিও সাহেবকে একটা আবেদন আকারে জমা দিয়েছি। উনি কি সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন করেছি, যদি না হয় তখন আমরা আইনের দ্বারস্থ হব। কি নাম আপনার? আমার নাম আশিস মানিক। এইখানে অভিযোগটা ঠিকই, ও জাল আধার করে একজনের অল্প বয়সে তার লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছে, বা আরও অনেক কিছু। ওদের হচ্ছে কি বলবো, জব কার্ড, প্রত্যেক বাড়িতেই 4টা-5টা করে জব কার্ড, বিভিন্ন রকম দিয়ে ওদের মানে একবার দুর্নীতি ছেয়ে গেছে ওরা। মানে এত অত্যাচার, মারপিট বলো যাই বলো, ওরা মানে একবারে সীমাহীন করেছে। এখানে একজন সিভিক ভলেন্টিয়ারও তো নাম উঠছে। হ্যাঁ, তাপস ধন্যবাদ, তারও নাম আছে। ওই একই ওপার সব কার্ড বানিয়ে পয়সা নিয়েছে আবাস যোজনার। মানে ঘটনাটা কি সত্য? হ্যাঁ, সত্য ঘটনা। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি ওনাদের যেমন শাস্তি হবে। এই গৌতম দণ্ডপাত কোন রাজনৈতিক দল করতো? ও তৃণমূল করতো? হ্যাঁ। মানে কোনো কি পদাধিকারী ছিল? পদাধিকার ছিল একটা। এতদিন বলতে পারেননি কেন আপনারা? ওদের শাসানি, ওরা আমাদেরকে শাসিয়ে রেখেছিল, বুঝতে পারছেন। আপনার নাম? আমার নাম গুণধর কারক। আমরা আপনারা তৃণমূলের আমলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুর্নীতি হয়েছে, দয়া গ্রামে কি ধরনের দুর্নীতিটা আপনারা পেয়েছেন প্রমাণপত্র? তৃণমূল 11 সালে আসার পর থেকে দুর্নীতির শেষ নেই। চাল চুরি, গম চুরি থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডারও চুরি হয়েছে। যারা প্রাপ্ত বয়স তার দিকে বঞ্চিত করে, যাদের প্রাপ্ত বয়স নয় তার দিকে এখানে তৃণমূলের যে পঞ্চায়েত, আমরা যেটুকুন জানি প্রশাসনিকভাবে পঞ্চায়েতের সই দ্বারা কোনো পাতা লড়েনি। প্রধান পঞ্চায়েতের দুয়ারে সরকারই হোক বা পার্টি অফিসেই হোক, পঞ্চায়েত প্রধান ছাড়া কাজ করেনি। এখন অনেক মানুষ মুখ লুকিয়ে দিচ্ছে, বলতে চাই না। আমাদের এখানে 32 জনের লিস্ট আমরা পেয়েছি,
2026-এর ভোটার লিস্ট ধরে। তাদের বাড়িতে তো যাচ্ছেন যারা পেয়েছে, তারা কি বলছে আপনাদের? তাদের বাড়িতে গেছি, তার দিকে ডকুমেন্টস চেয়েছিলাম। এই যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুদা যে প্রতিশ্রুতি দিল ভোটের আগে যে অন্নপূর্ণা ভাণ্ডার মায়ের দিকে 3000 করে দিবে, তার জন্য আমরা বলছিলাম যে আমাদের কাছে ফর্ম এসছে, লিস্ট এসছে লক্ষ্মী ভাণ্ডারের, আপনাদের নাম আছে, হ্যাঁ এই লক্ষ্মী ভাণ্ডার লিস্টে নাম আছে, তোমরা আমাদের দিকে ভোটের কার্ড আধার কার্ডের জেরক্স দিয়ে এসবে পার্টি অফিসে। তখনই ধরা পড়ছে। তারা ভয়ে আর আসেনি, আমরা এমনি আগে চেক করে ফেলেছি যে কতজন আমাদের এখানে আছে। আপনাদের এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে আমাদের দয়া কোন গ্রাম পঞ্চায়েত? পঞ্চায়েত মনোহরপুর, 6 মনোহরপুর। তাহলে মনোহরপুর গ্রাম পঞ্চায়েতে প্রচুর দুর্নীতি হয়েছে। হয়েছে অবশ্যই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দুর্নীতি শেষ করতে, এবং এই যে দুর্নীতি যারা জড়িত, প্রধান হোক, পঞ্চায়েত হোক, বা আরও পাশাপাশি নেতারা হোক, সকলের যেমন শাস্তি হয়। সাধারণ মানুষ তো না জেনে তারা সরকারি অনুদান নিয়েছে, দুর্নীতি করে হতে নিয়েছে, কিন্তু এর পেছনে তো রয়েছে শাসক দল তৃণমূলের নেতারা তখন ছিল। তাহলে আপনারা কি চাইছেন? কাদের শাস্তি চাইছেন? যারা নিয়েছে তাদের, না যারা করিয়েছে? যারা নিয়েছে তারা অবুঝ, তারা জানেনি, তার দিকে চেয়েছে, তার দিকে অনেক কিছু স্টোপ ফেলানো হয়েছে, হ্যাঁ ভুল বুঝিয়ে তার দিকে করেছে। আমরা চাই জনগণের যারা পাইছে তাদের না কোনো ক্ষতি হয়। সরকারের কাছে আমার আবেদন, মুখ্যমন্ত্রীদের কাছে আবেদন আমার, এবং যারা করিয়েছে ভুল বুঝে তাদের গঠনমূলক শাস্তি হোক, কঠোরতম শাস্তি হোক, এটা আমরা এটা এই যে 32 জনের নাম, এটা কি একটা বুথেরই? 296 নম্বর বুথ, ওর ভিতর থেকে 8 জন বিয়ে হয়ে গেছে, ওটা মাইনাস হবে 32 থেকে। মানে এখানে সবাই তাহলে খেটে খাওয়া সাধারণ মানুষ। আচ্ছা, এই যে নেতারা দিচ্ছিল, কি জানতে পেরেছেন? ভোটের লোভ দেখিয়ে, মানে ভোট দিতে হবে সেই জন্য? এগুলো ভোটের, পঞ্চায়েত ভোটের সময় বেশিরভাগটাই হয়েছে, হ্যাঁ। তারপরে কিছু এই 2026-এর ভোটের আগে হয়েছে, 1 মাস 2 মাস আগে। কি নাম আপনার? আমার নাম গণেশ দোলই। আপনারা তাহলে প্রত্যেকেরই বাড়িতে বাড়িতে যাচ্ছেন? হ্যাঁ, আমরা প্রত্যেকেই যাচ্ছি। প্রত্যেক বাড়িতে বলছি আপনারা ভুল করে ঠিক করুন, ডকুমেন্টসটা দিন, আমাদের খুঁজতে সুবিধা হবে। তারা কোনো মতে আসছেনি, গাল ভাঙা আসছে। চাষবাস। আপনার মেয়ে তো অল্প বয়স, হ্যাঁ, সে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল? পাচ্ছিল বলতে এইভাবে আবেদন করেছিলাম, পেয়েছে অল্প বয়সে? অল্প বয়সে। কারা কারা করে দিয়েছিল? আর এর আগে যারা ছিল, মানে টিএমসির তৃণমূলের নেতারা। এখন তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে খুব সমস্যা হচ্ছে, আপনারা তো ভুলভাবে টাকাটা নিয়েছেন। হ্যাঁ। এখন কি করবেন মনে করছেন? আমরা ভাবছি ফেরত দিয়ে দেবো, সরকারের টাকা এইভাবে আমরা নেবো না, আমরা ফেরত দিয়ে দেবো। আপনার কি প্রভাবিত হয়েছিলেন? মানে কেউ আপনার দিকে হ্যাঁ, বুঝিয়েছিল? বুঝিয়েছিল বলেই জানলাম, লাল আমরা জানতাম কি করে। টাকাও তো দিতে হয়েছিল এটা করার? হ্যাঁ, দিতে হয়েছে, 4500 টাকা দিয়েছিলাম। কাকে দিয়েছিলেন টাকা? গৌতম দণ্ডাপাট। গৌতম নন্দী কি তৃণমূলের নেতা ছিল? হ্যাঁ, তৃণমূলের নেতা। এখন কি নিজের ভুল বুঝতে পারছেন? হ্যাঁ, নিজের ভুল বুঝতে পেরে আমরা যাতে এটা চাপে না, মানে ঝামেলায় না পড়তে হয়, সরকারের পয়সা আমরা ফেরত দিয়ে দেবো। কি করে ফেরত দেবেন ওই টাকাটা? কিছু করার নেই, আমরা চাষিবাসী মানুষ, যেখান থেকে ধার দেনা করে হলেও খেটে খাটে হোক দিতে হবে। আপনার নাম? আমার নাম মোহন মানিক। আপনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? না, আমরা মানে কি বলে, জনসাধারণ যে যখন আসে তার এই গা ভাসিয়ে চলতে হয়। কষ্ট হবে টাকা দিতে? সে তো হবেই, কষ্ট হবে না? ভয় লাগছে এখন এই ঘটনা চারধারে দেখা? হ্যাঁ, সে তো বটে ভয়। মানে এখন আমাদের তো মানে কাল থেকে ভাত, মানে যেটুকু হাঁড়ির ভাত হাঁড়িতেই রয়ে গেছে। ঠিক আছে। আপনার নাম? মোহন মানিক।